ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বলেন, নিশ্চয়ই আমরা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং আল্লাহ রাব্বুল আলামিনের দিকে আমাদেরকে ফিরে যেতে হবে। দোয়াটা কিন্তু আমরা পড়ি না? মানুষ যখন মারা যায় তখন আমরা এই দোয়াটা পড়ি। শুধুমাত্র এটা মৃত্যুর দোয়া নয়, এটা হলো জীবনের দোয়া। ঠিক না বেঠিক? ইন্না লিল্লাহি, নিশ্চয় আমরা সবাই সৃষ্টি জগতে যা কিছু আছি আমরা সবাই আল্লাহর জন্য। আমাদের মালিক আল্লাহ। ঠিক না বেঠিক? আমরা কার জন্য? সবাই কথা বলবেন, আমরা কার জন্য? আল্লাহর জন্য। আমরা আল্লাহর জন্য, সুখে দুঃখে আমরা আল্লাহর জন্য। ঠিক না বেঠিক? সব সময় আল্লাহর জন্য। আমাদের আত্মা, জীবন, অর্থ, সম্পদ সব কিছু আমরা আল্লাহর জন্য। কোনো কিছু আমরা দুনিয়াতে রেখে যেতে পারবো না। এই দুনিয়াটা হলো মুসাফির খানা, এখানে কেউ স্থায়ী হব না। আমরা সবাই আল্লাহর জন্য। এটা চিরসত্য যে আল্লাহর দিকে আমাদেরকে ফিরে যেতে হবে, কেননা মূলের দিকে আমাদেরকে ফিরে যেতে হবে। আল্লাহ হলো মূল। সে মূলের দিকে সৃষ্টি জগৎ তথা প্রাণ তথা সকল মানুষ ফিরে যাবে, কোনো সন্দেহ নাই। ঠিক না? কোনো সন্দেহ? এর চেয়ে বড় সত্য কথা কি আর আছে? এই সত্য কথা যদি আমরা উপলব্ধি করি তাহলে আমরা সবসময় আল্লাহর জন্য উৎসর্গ থাকব। কার জন্য? আল্লাহ বলেন, যদি আমার জন্য উৎসর্গ হয়ে থাকতে চাও, যদি আমাকে পেতে চাও, আমার হতে চাও, যদি আমার ভালোবাসা চাও, যদি মনে করো আমার ভালোবাসা তোমার প্রয়োজন, যদি আমার ভালোবাসা তোমার লাগে, তাহলে শুনে নাও, আমার হাবিবের হয়ে যাও, আমার বন্ধুর হয়ে যাও, আমার নবীর হয়ে যাও। যে আমার নবীর হয়, আমার হাবিবের হয়, আমার বন্ধুর হয়, আমি আল্লাহ তার হয়ে যাই। আওয়াজ দিয়ে বলুন সুবহান। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, হাবিব আপনি বলুন, আপনার উম্মতদেরকে ঘোষণা দিয়ে দেন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, তোমরা যদি আল্লাহর আপন হতে চাও, তোমরা যদি আল্লাহর দিকে ফিরে যেতে চাও, তোমরা যদি রহমত পেতে চাও, তোমরা যদি দুজাহানে কল্যাণ পেতে চাও, তোমরা যদি শাফাত পেতে চাও, নাজাত পেতে চাও, তোমরা জীবনের কল্যাণ পেতে চাও, তাহলে শুনে নাও, আমি নবীর অনুসরণ করো, আমি নবীর পথে চলো, আমি নবীর পক্ষে আসো, আমি নবীর আপন হয়ে যাও, আমি নবীকে ভালোবাসো। যে আমি নবীকে ভালোবাসবে, আল্লাহ বলেন ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে আপন করে নিবেন, ভালোবেসে নিবেন। তোমরা আল্লাহকে আর নতুন করে ভালোবাসতে হবে না। আমি নবীকে ভালোবাসলে, আমি নবীর পক্ষে আসলে আল্লাহ তোমাদেরকে কাছে টেনে নিবেন। সুবহানাল্লাহ। ঠিক না বেটি? ভালোবাসতে হবে কাকে? বলেন কাকে? নবীকে ভালোবাসলে ভালোবাসবেন কে? নবীকে ভালোবেসে আরেকটা সিঁড়ি নাই, আরেকটা স্তর নাই আল্লাহকে ভালোবাসার। কেউ যদি মনে করেন আমি এখন নবীকে ভালোবাসলাম, এরপর আল্লাহকে ভালোবাসবো না, কেউ যদি বলে যে আমি নবীকে ভালোবাসলাম, এর অর্থ হলো আমি আল্লাহকেই ভালোবাসলাম। ঠিক না বেটি? প্রিয় নবীর মধ্যেই আল্লাহ। হাকিকত, এটা কি হাকিকত, সত্য কথা। প্রিয় নবীর মধ্যে কে? আল্লাহ। এই শব্দটা হাকিকতের শব্দ, মারেফত জগতের শব্দ। অনেকে হয়তো বলবেন যে শিরিক করছে মনে হয় হুজুর, এরকমও ভাবতে পারেন। আপনাদের এলাকায় থাকবে বলে মনে হয় না। উনি যে ওয়াজ করেন মাশাআল্লাহ, আমি তো শুনতেছি, সব কাজ করলেও কান তো এদিকেই আমার। ঠিক কি না? তিনি অনেক সুন্দর হাজির নাজির নিয়ে, এলমে গায়েব নিয়ে অনেক সুন্দর চমৎকার আলোচনা করেন।
প্রিয় নবীর জাতে পাকে নূর নিয়ে চমৎকার আলোচনা করেন, আহলে বাইতের প্রেম নিয়ে চমৎকার আলোচনা করেন। সুবহানাল্লাহ বলেন না? আমরা এখন শুধু গান শুনি। বক্তা যদি ভালো গান গাইতে পারে, ভালো, 1 নম্বর বক্তা, রাইট চিহ্ন, ঠিক না বেঠিক? বক্তা যদি একটু বাউল সঙ্গীত গাইতে পারে, বাহ বাহ বাহ, বেশক। মাহফিলটা করেন কেন? এগুলো না করে আপনারা অন্য অনুষ্ঠান করেন। এগুলোর জন্য তো আরো অনেক অনুষ্ঠান আছে, ঠিক না বেঠিক? মাহফিল কেন করেন? শিখার জন্য, বুঝার জন্য, নিজের পরিবর্তন আনার জন্য। এই ওয়াজ, এই মাহফিল, এই আলোচনা লক্ষ লক্ষ টাকা খরচ করে যদি একজন প্রিয় নবীর গোলাম তৈরি হতে না পারেন, তাহলে মাহফিল সফল হবে না, ঠিক না বেঠিক? মাহফিল প্রিয় নবীর গোলাম বানাই, মাহফিল প্রিয় নবীর আশিক বানাই, মাহফিল বাতিল চিনাই, হক চিনাই, ঠিক না বেঠিক? যদি তা না হয় তাহলে সেটা মাহফিল নয়। এখন মাহফিলটাও আর মাহফিল নাই। এখন আর মাহফিল, অনেক জায়গায় রাজনৈতিক মঞ্চ, কি মঞ্চ? রাজনৈতিক মঞ্চ, যার যার মতবাদ তুলে ধরার মঞ্চ। আসল যে মতপথ তুলে ধরে না, কল্যাণের কথা, মানবতার কথা, সব মানুষের মুক্তির কথা তুলে ধরে না। মানুষ কোথায় গেলে মুক্তি পাবে, রহমত পাবে, কল্যাণ পাবে, কোথায় গেলে দুনিয়ায় শান্তি, কবরে হাসরে শান্তি, সে বিষয়টুকুন উঠে আসে না। শুধু এইজনের বিরুদ্ধে বলা, ওইজন এইজনের বিরুদ্ধে বলা, এই বিরুদ্ধচারণের মাধ্যমে এই মাহফিল শেষ হয়ে যায়, লক্ষ টাকা পকেটে করে চলে যায়। আমরা সবাই শুনি, কিছুক্ষণ চিল্লায় বলি সুবহানাল্লাহ, পরবর্তীতে জিজ্ঞেস করা হলে আমি কিছুই জানি না, বুঝি না, হুজুর কি বলল 1 ঘন্টা 2 ঘন্টা, কিছুই বুঝলাম না। এই ধরনের যদি মাহফিল হয়, তাহলে মাহফিল দিয়ে কখনো নিজের পরিবর্তন হবে না। সমাজ রাষ্ট্রটা অনেক দূরের কথা, ঠিক না বেঠিক? পরিবর্তন চান কি চান না? বলেন কারা কারা চান, হাত তুলে বলি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, আল্লাহ বলেন, তোমরা যদি আমার আপন হতে চাও, আমি তোমাদেরকে কবুল করে নেব। যদি এটা মনে করো, তাহলে আমার হাবিবের হয়ে যাও। কেউ যদি আমার হাবিবের হয়, সে আমি আল্লাহর হয়ে যাবে। আল্লাহ বলেন, মাই ইউতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ। সুবহানাল্লাহ। সূরা নিসা ৮০ নম্বর আয়াত, আল্লাহর কোরআন বলছে, একদিন মসজিদের মধ্যে প্রিয় নবী ওয়াজ করছেন, আলোচনা করছেন, দিশা দিচ্ছেন, মহা মুবারকময় আলোচনা শুরু করলেন মসজিদের মধ্যে। প্রিয় নবী বলছেন, উম্মত শোনো, সাহাবীরা শোনো, গুরুত্বপূর্ণ কথা বলবো। উম্মতকে বললেন, তোমরা যদি আমি নবীকে ভালোবাসো, আমি নবীর পথে চলো, আমি নবীর আপন হয়ে যাও, তাহলে তোমরা ধরে নিবা আল্লাহর আপন হয়ে গেছো। আল্লাহ তোমাদেরকে কবুল করলো, আল্লাহ তোমাদেরকে আপন করে নিল। সুবহান। আলোচনাটা খুব খুব গুরুত্বপূর্ণ। আপনারা 1400 বছর পর আসছেন, তাই আপনারা সহজে বুঝতে পারছেন কোরআন হাদিসের দলিলের মাধ্যমে। তখন তো কোরআনের আয়াত নাজিল হয় নাই, তাহলে কত কোরআনের কোনো দলিলও তাদের কাছে ছিল না। তো ওই মজলিসের মধ্যে শুধু সাহাবায়ে কেরামের মধ্যে ঈমানদার ছিল তা কিন্তু নয়, সাহাবী ছদ্মবেশী মুনাফিকও ছিল। কি ছদ্মবেশী? সাহাবী ছদ্মবেশী, সাহাবী দাবিদার, মুনাফিকও ছিল। আল্লাহর প্রিয় নবী বললেন, সাহাবীরা শোনো, তোমরা যদি আল্লাহকে পেতে চাও, তাহলে আমি নবীর আপন হও। আমি নবীর আপন হলে তোমরা আল্লাহর আপন হবা। আমি নবীর পক্ষে আসলে তোমরা আল্লাহর পক্ষে যাবা। এই কথা যখন বললেন, সাহাবায়ে কেরাম যারা ঈমানদার, তারা সবাই অকপটে বিশ্বাস করলেন। কেননা তারা জানে, তারা বিশ্বাস করে, আল্লাহর নবী যাই বলেন তাই কোরআন, আল্লাহর নবী যাই বলেন তাই আল্লাহর পক্ষ থেকে বলেন। সুবহান। এটা ঈমানদারের ঈমান। ওয়ামা ইয়াতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহর কোরআন বলছে সূরা নজম
আমার হাবিব যা বলেন সবই আমার পক্ষ থেকে ওহি ওহি ওহি, ওহি ছাড়া কিছুই নয়। কোরআন বললে সেটা ওহি, হাদিস বললে সেটা ওহি। কোরআনটাও আল্লাহর নবীর জবান দিয়ে আসছে, হাদিসটাও আল্লাহর নবীর জবান দিয়ে আসছে। কোরআন নাজিল হয়েছে প্রিয় নবীর উপর, আমাদের উপর নয়, মানুষের উপর নয়, সাহাবীদের উপর নয়। কোরআন আসছে প্রিয় নবীর কাছে, ওই প্রিয় নবী বয়ান দিচ্ছেন জবান দিয়ে। এই জবান মুবারক দিয়ে সাহাবায়ে কেরাম বলেছেন এটাই কোরআন, এটাই এই সূরা, এটা এই সূরা, এটা এই আয়াত, এটা এই আয়াত, এটা এই দিশা, এটা ওই দিশা। এভাবে বলে বলে আল কোরআন হয়েছে। আল্লাহর কোরআন প্রিয় নবীর কাছে, আর প্রিয় নবী বয়ান দিলেন সাহাবীদের কাছে। সুবহানাল্লাহ, ঠিক না বেটি? বাণী কার? জবান কার? জোরে বলেন, জবান কার? আল্লাহর কি জবান আছে? আল্লাহ জবান থেকে পবিত্র, আল্লাহ কান থেকে পবিত্র, চোখ থেকে পবিত্র। লাইসা কামিসলি শাই, আল্লাহর সাথে কোনো বস্তুর তুলনা নেই, আল্লাহ কারো মতো নয়। আমাদের জবানের প্রয়োজন কথা বলার জন্য, আল্লাহর জবানের প্রয়োজন হয় না। শোনার জন্য আমাদের কানের প্রয়োজন, আল্লাহর কানের প্রয়োজন হয় না, ঠিক না বেঠিক? দেখার জন্য আমাদের চোখের প্রয়োজন, আল্লাহর চোখের প্রয়োজন হয় না। আল্লাহ এসব থেকে পবিত্র। আল্লাহর বাণী, আল্লাহর বাণী, আল্লাহর কালাম, জবান ছিল আমার নবীর। আল্লাহর প্রিয় নবী সাহাবায়ে কেরামের কাছে আল্লাহর বাণী শুনিয়েছেন। এটাই কোরআন, আল্লাহর বাণী, সেটাই হাদিস। অর্থাৎ প্রিয় নবীর বাণীটাই হলো আল্লাহর বাণী, আল্লাহর বাক্য, আল্লাহর শব্দ। সুবহানাল্লাহ। এই জন্য গ্রামার অনুযায়ী ওহি দুই প্রকার। ওহি কয় প্রকার? দুই প্রকার। ওহিয়ে মাতলু, ওহিয়ে গায়রে মাতলু। ওহিয়ে মাতলু মানে কোরআন, যেটা কোরআন নামাজের মধ্যে তেলাওয়াত হয়। ওহিয়ে গায়রে মাতলু হাদিস, যেটা নামাজের তেলাওয়াত হয় না। শুধু পার্থক্য হলো তেলাওয়াত হয় আর তেলাওয়াত হয় না, দুটাই ওহী। সাবধান, কেউ যদি বলেন কোরআন ছাড়া কিছুই মানি না, তার ঈমান নাই, ঠিক না ঠিক? কেউ যদি বলে শুধু হাদিস মানি, তার ঈমান নাই। তাই আমরা বলি আহলে সুন্নাত ওয়াল জামাত, কোরআন হাদিস ইজমা কিয়াসের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ, ঠিক না বেটি? ভিন্ন ভিন্ন দল আছে, আহলে কোরআন আর আহলে হাদিস নামে দল পাওয়া যায়। আমার হুজুর ব্যাখ্যা দিবেন, আরো সমস্যা নাই, আমি ওই ব্যাখ্যায় যাব না। আছে কি নাই? আছে। শুধু আহলে কোরআন যেমন হয় না, শুধু আহলে হাদিসও বলেন না হয়। হয়। কেউ যদি বলে আমি শুধু হাদিস মানি, সেটাও ঈমান নয়। কেউ যদি বলে আমি কোরআন মানে আর কিছুই মানি না, সেটাও ঈমান নয়, ঠিক না বেঠিক? আমি কোরআনও মানি, হাদিসও মানি, সাহাবায়ে কেরামের এজমা মানি, যে বিষয়ের উপর সাহাবীরা সবাই একমত সেটাও আমি মানি। এবং ইমামদের বড় বড় কিয়াস, যেটা কোরআন হাদিস মোতাবেক কিয়াস, সে কিয়াসের সিদ্ধান্ত আমি মানি। সুবহানাল্লাহ, ঠিক না বেঠিক? সাবধান, এই যে আজকে জুমার দিন গেল, জুমার দিন গেছে না? গেছে কিনা? জুমার দিন গেল, জুমার মধ্যে আজান কয়টা হয় বলেন সবাই? কয়টা? কিন্তু প্রিয় নবীর জাহেরির সময়ে দুইটা আজান ছিল না, একটা ছিল। ইমাম সাহেবের সামনে যে আজান দেওয়া হয় সেই আজান ছিল, বাহিরে যে আজান দেওয়া হয়, মাইকে যে আজান দেওয়া হয়, সে আজান জুমার দিনে ছিল না। প্রিয় নবীর জাহেরির সময়ে সেটা ছিল না। হযরত উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতকালীন সময়, ওই সময়ের মধ্যে মানুষের কল্যাণের জন্য, ভালোর জন্য, সুবিধার জন্য তিনি আরেকটা আজানের প্রচলন করেছেন, যেটা আমরা এখন প্রথমে দিয়ে থাকি। সুবহানাল্লাহ। কোরআনও পাবেন না, হাদিসও, কিন্তু আমল আছে কি নাই? কোন মসজিদ আছে দুইটা আজান হয় না? বলেন সবাই বলেন। আপনাদের করিমগঞ্জে কি এমন মসজিদ আছে দুইটা আজান হয় না? তো ওই দুইটা আজান দেওয়া হয়, কখনো আপনারা জিজ্ঞেস করেন নাই, আলেমরা জিজ্ঞেস করেন নাই এই দুইটা আজান কোরআন হাদিসের কোথাও আছে কিনা? কেউ বলেন নাই, করেন নাই। আমরা না জেনো না বুঝেও আমল করি, ঠিক না বেটি?
আমরা না জেনে না বুঝে আমল করি, কারণ এটা কল্যাণ অকল্যাণ নয়, এই কাজটা খারাপ নয় ভালো। এই জন্য এটাকে শুধু বেদাত বেদাত বললে হবে না, এটা হলো বেদাতে হাসানা। ঠিক না বেটি? এক সময় ফতোয়া দিত, আমার হুজুররা ভালো জানেন, পাকনা পাকনা দাড়িওয়ালারা ভালো জানেন। এক সময় বড় বড় মোল্লা দাবিদার বড় বড় ওয়াজ মাহফিল করে ফতোয়া দিত, মোবাইল জায়েজ নাই, টেলিভিশন ভিডিও বেদাত, ছবি তোলা হারাম হারাম হারাম। ঠিক না বেঠিক? ফতোয়া কিন্তু 10 বছর আগেও দিয়েছে, আপনারা জানেন, অনেকে আমিও জানি। এইসব ফতোয়া কিন্তু 10 বছর আগেও, মোবাইলে ছবি তোলা হারাম হারাম হারাম। এখন দেখি তাদের মাহফিলের মধ্যে হাজার হাজার ক্যামেরা। ঠিক না বেঠিক? আমাদের এখানে হয়তো 10টা 20টা আসছে, তাদের এখানে 10টা 20টা যায় না, শত শত হাজার হাজার যায়। তারা আবার অহংকার করে আমাদের মাহফিলে 1000 ক্যামেরাম্যান। কি ম্যান? এতদিন যেটা বেদাত ছিল এখন সেটা দাঁত হয়ে যায়। তাই সুন্নিরা যা বলে তাই কোরআন হাদিস, শেষ পর্যন্ত সুন্নিদের কাছেই আসতে হবে, এই ধারায় আসতে হবে। এটা ছাড়া সমাজে চলা সম্ভব নয়। ঠিক না বেঠিক? যারা ছবি তোলা হারাম হয়, ফেসবুক খুললে দেখি তাদের ছবি বেশি দেখা যায়, ইউটিউবের মধ্যে তাদের ওয়াজ বেশি দেখা যায়। ওরে মোল্লার গোষ্ঠীরা শোনো, এতদিন তোমরা কেন মানুষকে বিভ্রান্ত করলা? হারাম হারাম বেদাত বেদাত বললে চিৎকার করলা, এখন তো তোমরা সেখানে পড়ে গেলা। তাহলে এমন কোনো ফতোয়া দিও না যেটার মধ্যে তুমি নিজে আটকে যাও। সাবধান হয়ে যাও। আমরা কখনো এই ধরনের ফতোয়াবাজি করি নাই, শুধু এতটুকুন বলি প্রয়োজনে জায়েজ, প্রয়োজনে। এটা আপনার ওলামায়ে কেরাম এদের ঘাড়ে এদের ফতোয়া পড়ছে, এদের ঘাড়ে এদের ফতোয়া পড়ছে। এখন এরাই বেদাতি। এরা কি বেদাত? মাইন্ড করবেন না, বুঝার জন্য বলছি, একটু ব্রেন খুলেন। আমি কারো দুশ্মনী করছি না, কারো গীবতও করছি না, সবার হেদায়েতের রাস্তাটা খুলে দিচ্ছি। সবাই আসুক, সত্যটা বুঝুক, সবাই কল্যাণের পথে আসুক। এটা আমাদের প্রত্যেকে চাওয়া কিনা? বলেন কার কার চাওয়া? হাত তুলেন। মাশাআল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। তাহলে কি বললাম? যেটা সেটাকে বেদাত বলে চিৎকার করিয়েন না। আমরা যে কোরআন পড়ি, এখন যে কোরআন 30 পারার কোরআন, এই কোরআনটা প্রিয় নবীর জাহিরি সময়ে ছিল না। তখন গাছের মধ্যে ছিল, পাথার মধ্যে ছিল, পাথরের মধ্যে ছিল, আর কারো কারো সিনার মধ্যে ছিল, কিন্তু কাগজের মধ্যে ছিল না। ঠিক না বেটি? আবার হাড়ের মধ্যে ছিল। যে যেভাবে পারছে সেভাবে সংরক্ষণ করেছে। এই কোরআন পাণ্ডুলিপি আকারে যেটা আমরা এখন তেলাওয়াত করি, এটা ছিল না প্রিয় নবীর জাহিরি সময়ে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু সিদ্ধান্ত নিয়েছেন, হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে হযরত উমরের কন্যা আমাদের মা জান মা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে পাণ্ডুলিপিটা দিয়েছেন, যেটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একত্রিত করেছেন। আবার পরবর্তীতে সেই পাণ্ডুলিপিটা হযরত উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে একটা পাণ্ডুলিপি করেছেন, যেটা কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত একটা সুন্দর করে ভলিউম, ওই কোরআনের ভলিউম করেছেন, যে কোরআনটা আমরা এখন তেলাওয়াত করি। ঠিক না বেঠিক? এখন আপনি কোথায় যাবেন? প্রিয় নবীর জাহিরি সময় ছিল না, সেজন্য বেদাত বলে কোরআন পড়া ছেড়ে দিবেন? কি বলেন? না না না, প্রিয় নবীর জাহিরি সময় না থাকলেও পরবর্তী যদি মানুষের কল্যাণে কোনো কিছু হয়, আবিষ্কার হয়, সেটাকে অকল্যাণ বলা যাবে না। বিমানও প্রিয় নবীর জাহিরি সময় ছিল না, পরবর্তী আবিষ্কার করা হয়েছে, তাই বিমানে ওঠা হারাম, সেটা বলা যাবে না। এটা মানুষের কল্যাণে, যেখানে 2 দিন 4 দিন 5 দিন 1 মাস পর্যন্ত লেগে যেত হজ করার জন্য, সেখানে আপনি 5-6 ঘন্টার মধ্যে আপনি আল আরবে পৌঁছে যাচ্ছেন। এটা মানুষের কল্যাণের সুবিধার্থে যুগের সাথে
তাল মিলিয়ে। অতএব এটাকে আপনি হারাম বেদাতের ফতোয়া দিলে আপনি হলেন উগ্র। আপনি ইসলাম বুঝেন নাই, দিন বুঝেন নাই। ইসলাম হলো সর্বাধুনিক, ইসলামের চেয়ে বড় আধুনিক আর কিছু নাই। যুগের সাথে ইসলাম মিলতে হবে, যদি না মিলে তাহলে আপনি ইসলাম বুঝেন নাই। যখন যে যুগ আসে সেই যুগের সাথে ইসলামের মাসালা মাসাইল মিলে যাবে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। ঠিক না বেঠিক? এই জন্য আমরা শুধু আহলে কোরআন নয়, আহলে হাদিস নয়, আমরা হলাম আহলে সুন্নাত ওয়াল জামাত। ঠিক না বেঠিক? কোরআন হাদিস এজমা কিয়াস সব মিলেই হয় ইসলাম। ইসলাম থেকে কোনো কিছু আলাদা বলেন না, ইসলাম থেকে কোনো কিছু বাদ নয়। এই জন্য ইসলাম, এই ইসলাম মুসলিম যদি হয়ে থাকতে হয় তাহলে সব কিছুর অনুসরণ অনুকরণ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রিয় নবীকে বলেছেন, আমার হাবিব নিজ থেকে কোনো কিছুই বলেন না, যা কিছু বলেন সবই কোরআন। নবীর বাণী সবই কোরআন, নবীর বাণী সবই সত্য। ঠিক না বেঠিক? এজন্য কোনো কিছু ফেলতে পারবেন না। আল্লাহর নবী ওয়াজ করছেন সাহাবায়ে কেরামের মাঝে, সাহাবীরা যদি আল্লাহর হতে চাও আমি নবীর হয়ে যাও। তখন ইমানদার সাহাবীরা সবাই বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাদ্দাকতা সাদ্দাকতা, আপনি সত্য বলেছেন। আমান্তু বিকা, আমি আপনাকে বিশ্বাস করলাম, আমরা আপনাকে বিশ্বাস করলাম। ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার গোলাম, আপনার আপন, আপনার পক্ষে আছি। কিন্তু যারা মুনাফিক, ওই সাহাবী বেশি যারা মুনাফিক ছিল, তারা একজন অপরজনকে বলা বলি শুরু করলো, দেখো দেখো নবীও এখন শিরিক করে। নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ কি আসতে বলবেন? তাফসীরে রুহুল মানি, তাফসীরের কথা বললাম, তাফসীরে রুহুল সূরা আন-নিসার ৮০ নম্বর আয়াতের তাফসীর দেখবেন। তাফসীর আর রুহুল মাআনি ইমাম আলুসি আল হানাফি রাহমাতুল্লাহ আলাইহি তার তাফসীরের মধ্যে এই বর্ণনাটুকু আসছেন, শানে নুজুল আসছেন। এই আয়াত নাজিলের প্রেক্ষাপট তিনি বয়ান দিচ্ছেন। ওই মুনাফিকরা বলা বলি করলাম, ওই মুনাফিক তারা ঠাকুর ছিল না, তারা পাদ্রী ছিল না, তারা দাড়ি টুপি জুব্বা পাগড়িওয়ালা ছিল। ঠিক না বেঠিক? তারা লুলু দিত না, তারা নামাজ পড়তো, প্রিয় নবীর পেছনে তারা ইক্তেদা করতো। তাদের কথা বলছেন কোরআনে। ঠিক না বেঠিক? খেয়াল করবেন। এই জন্য দাড়ি টুপি জুব্বা পাগড়ি দেখলে, আল্লাহ আল্লাহ জিকির করলে, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করলে, নামাজ বললে, ইবাদত বললে মুসলমান বলবেন না। পরীক্ষা নিরীক্ষার দরকার আছে কি নাই? ঠিক না? আপনি যদি বলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লো, কলেমা পড়লো, দাড়ি টুপি জুব্বা পাগড়ি আছে, নামাজ পড়ছে, বাস মুসলমান, না না না, তাহলে কারবালার সেই কাফেরদের সৈন্যদেরকে কোথায় নিয়ে যাবেন? দাড়ি টুপি জুব্বা পাগড়িওয়ালা হাফিজুল কোরআন ছিল, মুফতি ছিল, মুহাদ্দিস ছিল, সব কিছু থাকা সত্ত্বেও আহলে বাইতের বিরুদ্ধে যুদ্ধ করার কারণে পৃথিবীর ইতিহাসে তাদের চেয়ে নিকৃষ্ট কাফের আর কেউ তৈরি হয় না। ঠিক না বেঠিক? সন্দেহ আছে? কেউ সন্দেহ থাকলে বলেন। সন্দেহ আছে? এজিদ মুসলমান রহমতুল্লাহ রাদিয়াল্লাহ, নাউজুবিল্লাহ বলেন না। রহমতুল্লাহ মানে আল্লাহর রহমত নাজিল হোক কার উপর? যিনি আহলে বাইতকে জবে করছে। আহলে বাইতকে জবে করছে, ওনার উপর আল্লাহর, তার উপর আল্লাহর রহমত নাজিল হোক। নাউজুবিল্লাহ, জোরে বলেন না নাউজুবিল্লাহ। খানায়ে কাবায় যে আগুন দিয়েছে তার উপর আল্লাহর রহমত নাজিল হবে। মসজিদে নববী, মদিনা শরীফের পবিত্র মসজিদে যে ঘোড়া গাধা বেঁধেছে, সেখানে পায়খানা প্রস্রাব করেছে, শুধু তা নয়, ৩ দিন পর্যন্ত মসজিদে নববীর মধ্যে নামাজ ছিল না, আজান ছিল না। 3 দিন পর্যন্ত ইবাদত বন্দেগী হয় নাই, জামাত হয় নাই, নামাজ হয় নাই, আজান হয় নাই। এরাও নাকি মুসলমান? না, প্রশ্ন আসে না। অনেকে হয়তো বুঝার জন্য বলে এজিদি মুসলমান, হোসাইনি না। মুসলমান কয়টা? একটা। আজকে শিখে নেন, মুসলমান কয়টা? মুসলমান 2 ধরনের হয় না। এজিদি বলবেন, আবার মুসলমান কিভাবে বলবেন? ঠিক না বেঠিক? এই জন্য মুসলমান পবিত্র, পবিত্র কোনো অপবিত্রর সাথে লাগে না।
ঠিক না? দুধে আর মুতে এক হয় না, প্রস্রাব আর পানি এক হয় না, একটার সাথে একটা লাগাতে পারবেন না, লাগালে একটার গুণ আর একটাতে থাকে না, নাপাক নাপাক হয়ে যায়। তাই মুসলমান তো মুসলমান পবিত্র শব্দ, মুমিন তো মুমিন পবিত্র শব্দ, আর কাফের মুমিন একসাথে হয় না, মুসলিম আর অমুসলিম একসাথে হয় না। তাই কেউ যদি বলেন যে যিনি মুসলমান আর হুসাইনি মুসলমান শব্দটা চরম ভুল, না বুঝে অনেকে বলেন, প্রেম থেকে বলেন, বুঝার জন্য বলেন, কিন্তু কথাটা সত্য নয়। আজ থেকে আমরা বলবো শুধু মুসলমান যদি থাকে সেটাই হলো ইমাম আকবর ইমাম হুসাইনের মুসলমান। ঠিক কিনা? আরো যারা বলেন ঠিক কিনা? এই জিদের ধারায় কেউ ইমানদার নয়, মুসলমান নয়, সাবধান। এই যদি কখনো মুসলমান নয়, কেউ যদি বলে, এবারে যুক্তি দিই, দলিল দেই। এখন আপনি বলছেন হুজুর এজিদকে কাফের বলছেন, আসলে আমি বলি নাই, কিন্তু কাফের আগে থেকে ঘোষণা। ঠিক না? ঠিক। ইবলিসের নাম শুনছেন? শুনছেন সবাই? কথা বলবেন আমার। ইবলিসের নাম শুনছেন? দেখছেন কখনো? দেখা সাক্ষাৎ হয়েছে? ইবলিস কেন বিতাড়িত হলো? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই দোয়াটা কেন পড়েন? কেন বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে পানা চান, আশ্রয় চান? কখনো কে চিন্তা করেছেন এই ইবলিস কি ঘটিয়েছে? ওয়াজে মাহফিল অনেক শুনেছেন, আবার নতুন করে আমি বলছি, একটু বেশ কম করে, একটু আর ভিন্ন করে আপনাদেরকে আমি শোনানোর চেষ্টা করছি। এই ইবলিসকে যখন এবং ফেরেশতা সবাইকে যখন বলা হলো তোমরা আমার আদমকে সিজদা দাও, কি দাও? আরো জোরে বলেন, কি দাও? ওয়াসজুদু লি আদম, তোমরা আমার আদমকে কি দাও? তাজিম, সম্মানের সাথে সিজদা দাও। কি দাও? সম্মানের সাথে তাজিমের সিজদা দাও। সুবহানাল্লাহ। ফাসাজাদু ইল্লা ইবলিস। কোরআন আছে কি নাই? হাফিজুল কোরআন অনেক আছে ডানা বামে। সবাই সিজদা দিল, কে দিল না? বলেন সবাই, কে দিল না? ইবলিস কিন্তু সিজদা দেয় নাই। ইবলিসকে জিজ্ঞেস করা হলো, এই ইবলিস তুমি কেন সিজদা দাও নাই? আমার হুকুম কেন অমান্য করো না? আমি আদমকে সিজদা দিতে বলেছি, কোন যুক্তিতে তুমি সিজদা দাও নাই? ইবলিস উত্তর দিল, আল্লাহর সাথে তর্ক করলো, আল্লাহ আমি তো আপনার সৃষ্টি, আমি আপনাকে মানি, আমি আপনাকে বিশ্বাস করি, আমি আপনার ইবাদত করি, আপনার জন্য আমি সিজদা দেই, এমন কোনো জায়গা নাই আমি সিজদা দেই নাই, সর্বক্ষণে সব জায়গায় সবখানে আমি সিজদা দিয়েছি। আল্লাহ আমি আদমকে সিজদা দিতে পারছি না, না খায়রুম মিনহু, আল্লাহ আমি তার থেকে শ্রেষ্ঠ। তার থেকে যুক্তিকার শয়তানের, ইবলিসের। কাকে দিচ্ছে? আল্লাহকে দিচ্ছে। বলেন কাকে দিচ্ছে? আল্লাহর সাথে যুক্তি তর্ক। আচ্ছা আপনারা বলেন, আমরা আল্লাহর বান্দা কিনা? আল্লাহ যে হুকুম দিবেন সাথে সাথে বাস্তবায়ন করতে হবে। বলেন না, সাথে সাথে। এটাই হলো ইমানের পরিচয়। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, ইমানদার তাদেরকে বলে যারা না দেখেই বিশ্বাস করে। দেখে বিশ্বাস করার নাম ইমানদার নয়। এক বাক্যে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলি, এক বাক্যে আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলি। ঠিক না বেঠিক? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, জোরে আদেনা বিয়েনা ডানে মাটি বামে মাটি, মাটি হবে বিছানা, ডানে মাটি বামে মাটি, অন্ধকারে কবরে পাবে নূর নবীর ঠিকানা। আল্লাহুম্মা, জোরে সাইয়্যিদিনা মুহাম্মাদ নবিয়্যিনা মাওলানা
ইবলিশ উত্তর দিল, আনা খায়রুম মিনহু, আমি তার থেকে উত্তম, আমি তার থেকে শ্রেষ্ঠ, আদম থেকে আমি শ্রেষ্ঠ, আমি আগুনের তৈরি, আদম মাটির তৈরি। যুক্তি দিচ্ছে আল্লাহর সাথে, কিন্তু আল্লাহ তো কোনো যুক্তি শুনবেন না। আল্লাহ বলেন আমার হুকুম অকাট্য হুকুম, নসে কতঈ, মানতেই হবে, বিশ্বাস করতেই হবে, যেটাই বলো না কেন কোনো লাভ হবে না। ওহে ইবলিশ, আরে তুই তো আগে থেকে কাফের ছিলি, তুই তো অন্তরে অন্তরে কুফরি করেছিলি, তখন তার কুফরিটা প্রকাশ হয় নাই, এখন তোর কুফরিটা প্রকাশ হয়ে গেল। তুই আগে থেকেই কাফের ছিলি, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। কানা আগে থেকে কাফের, ঠিক? এটা কিসের জন্য কাফের বানালেন আল্লাহ? আমি না, কিন্তু মুফতি কে? সবচেয়ে বড় মুফতি, বলাটা ভালো না, আল্লাহই মহান, ঠিক না বেঠিক? আল্লাহ ফতোয়া দিচ্ছেন, আল্লাহ আমাদেরকে বলছেন, কি বলছেন? ইবলিশ কাফের, ইবলিশ কাফের, জোরে বলেন ইবলিশ কাফের, শয়তান কাফের। শর্ত কারণটা কি? কুফুরির কারণটা কি? কাফের কেন হলো? এটার কথা হলো সে নবুয়তকে অস্বীকার করলো। বলেন না, কাকে অস্বীকার করলো? আরো জোরে বলেন, কাকে অস্বীকার করলো? ইবলিশ, তুই তো আগে থেকে কাফের ছিলি। এই কাফের, এই কুফুরির ঘোষণা দিয়েছেন স্বয়ং আল্লাহ। কেন কাফের বানালেন? এটার কারণ হলো ইবলিশ আল্লাহকে অস্বীকার করে নাই। আল্লাহকে অস্বীকার করে নাই। কাকে অস্বীকার করলো? নবী অস্বীকার করলো, নবুয়ত অস্বীকার করলো, নবুয়তকে ছোট করলো, নিজেকে বড় দাবি করলো, অহংকার করলো, আদম আলাইহিস সালামকে খাটো করলো, অবমাননা করলো, অসম্মানী করলো, বেয়াদবি করলো, আল্লাহর হুকুম অমান্য করলো, নবী আদম আলাইহিস সালামের প্রতি ভালোবাসলো না, ইতাআত করলো না, ইত্তেবা করলো না, প্রেম দিল না, উৎসর্গ হলো না, ভালোবাসলো না, ঠিক না বেঠিক? আল্লাহ বলেন আমার নবীকে অস্বীকার করার কারণে, নবুয়তকে না মানার কারণে, কবুল না করার কারণে, তাজিম না করার কারণে তোমাকে আমি কাফের বানাই দিলাম। কি বানাই দিলাম? কাফের। জোরে বলেন না, কি বানাই দিলাম? মান আহাব্বা হুসাইনান ফাকাদ আহাব্বানি। আমার নবী বলেন যে আমার হুসাইনকে ভালোবাসলো, সে আমি নবীকে ভালোবাসলাম। ওয়ামান আবগাদা ওয়ামান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ। যে আমি নবীকে ভালোবাসলো, সে যেন আল্লাহকেই ভালোবাসলো। ওয়ামান আবগাদা হুসাইনান ফাকাদ আবগাদানি। যে আমার হুসাইনকে স্বীকার করলো, আমার হুসাইনের অবমাননা করলাম, সে আমি নবীর অবমাননা করলো, বেয়াদবি করলো, অস্বীকার করলাম। ওয়ামান আবগাদানি আবগাদাহুল্লাহ। যে আমি নবীকে স্বীকার করলো, সে যেন স্বয়ং আল্লাহকে স্বীকার করলো। নবীকে স্বীকার করলে যদি ইবলিশ কাফের হয়, আর ওই কাফের জিত যে ইমাম হুসাইনকে হত্যা করে ইমাম হুসাইনের বিরুদ্ধে চারণ করলো, সে বুঝি মুসলমান থাকে? ইমাম হুসাইনকেও স্বীকার করলে নবীকে অস্বীকার করো। কাকে? কাকে? নবীকে অস্বীকার করো। আস্তে, নবীকে অস্বীকার করলে কাকে? আল্লাহকে অস্বীকার বলেন না, কাকে? আল্লাহকে। তাহলে আপনি বলেন এখন ফতোয়া আপনারা দেন, আমি দেব না। তাহলে নবীকে যদি কেউ অস্বীকার করে, অসম্মানী করে, বেয়াদবি করে, সে কি ইমানদার? জোরে বলেন, সে কি ইমানদার? সে কি মুসলমান? টুপি থাকলেও, দাড়ি থাকলেও, জুব্বা থাকলেও, পাগড়ি থাকলেও, আল্লাহ বললো, বলেন না, কলেমা পড়লো, কোরআন পড়লো, হাদিস পড়লো, কোরআন মুখস্থ জানলেও সেই ইমানদার নয়, মুসলমান নয়। যুক্তি স্বয়ং কোরআন রব্বুল আলামিন। কেননা আহলে বাইতের বিরুদ্ধচারণ যে করবে সেই ইমানদার হতে পারে না। আল্লাহু আকবার। আহলে বাইতের বিরুদ্ধচারণ করা ঈমান নয়। আমার বিষয়ের দিকে আসছি, কারণ পরে বক্তা আছে, বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। আমি আয়াত তেলাওয়াত করেছি সূরা আশ-শূরার 23 নম্বর আয়াত।
এই আয়াতটা অনেক শুনেছেন, কমন আয়াত শরীফ। আল্লাহর কোরআন বলছে উল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। সুবহানাল্লাহ, কত সুন্দর আয়াত, সূরা সূরা 23 নম্বর আয়াত। প্রিয় নবীকে বলেন আমার আল্লাহ, ওহে আমার বন্ধু, আপনি বলে দিন আপনার উম্মতের মাঝে, ও আমার উম্মতরা শোনো, আমি তোমাদেরকে দিন দিলাম, ঈমান দিলাম, রহমত দিলাম, নিয়ামত দিলাম, বরকত দিলাম, ইসলাম দিলাম, কোরআন দিলাম, শাফাআত দিলাম, নাজাত দিলাম। ওহে আমার উম্মতরা শোনো, আমি তোমাদেরকে অফুরন্ত দয়া করেছি, আমি অনেক অনেক নিয়ামত দান করেছি, কোন নিয়ামতের প্রতিদান আমি চাই না। গভীর মনোযোগ, কোন নিয়ামতের প্রতিদান আমি, কোন নিয়ামতের উজরাত আমি চাই না। তোমাদেরকে যা কিছু দিয়েছি কোনো কিছুর প্রতিদান আমি নবীকে দিতে হবে না। শুধুমাত্র আমি একটা বিষয় তোমাদের কাছে চেয়ে নিব, যেটা আমার আল্লাহ চেয়ে নিচ্ছেন, আমার মাধ্যমে তোমাদের থেকে চেয়ে নিচ্ছেন আমার আল্লাহ। সেটা হলো আমার নিকট আত্মীয়, আমার আহলে বাইতকে তোমরা ভালোবাসো। আমার আহলে বাইতকে হুজুর বলেছেন, এটার উপর আমার পিএইচডি, এমপিল হচ্ছে, পিএইচডি হবে, গবেষণা চলছে এটার উপরে, এই বিষয়ের উপরে গবেষণা চলছে, আহলে বাইতের উপরে। এত এত পরিমাণ হাদিস শরীফ কালেকশনে আছে আল্লাহ রাসূলের রহমতে। কারো প্রয়োজন হলে আমার থেকে নিতে পারবেন, আমি দিতে রাজি। সব বিষয় আহলে বাইতের একেবারে পুঙ্খানুপুঙ্খানু বিষয়গুলো চেষ্টা করছি গবেষণা করে বের করার জন্য। অনেক বিরল কিতাব যেগুলো আলেম ওলামা এখনো পড়ে নাই বা পড়তে পারে না, বা পড়লেও অনেক আগের আলেম পড়েছে, নতুন কেউ কোনো আলেম সেই কিতাবগুলো দেখেনও না। এইসব কিতাবগুলো পড়ার চেষ্টা করছি, গবেষণার চেষ্টা করছি, আহলে বাইত সম্পর্কে কোথায় কি আছে খুঁটিনাটি বের করার চেষ্টা চলছে। দোয়া করবেন না? করবেন না সবাই? কারা কারা করবেন না হাত তুলেন। করবেন সবাই? কারা কারা করবেন হাত তুলেন। মাশাআল্লাহ, এর দ্বারা বোঝা যাচ্ছে সবাই পাক পাঞ্জাতে নেই। সুবহানাল্লাহ। मैं पंजतनी 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 हो। सुभानअल्लाह। मैं अहले रसूल के गुलाम हूँ। सुभानअल्लाह। मैं अहले रसूल के गुलाम हूँ, मैं पंजतनी 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 हूँ। ঠিক না বেটি? এটাই আমাদের পরিচয়, আসল পরিচয়। কেউ যখন কোনো পার পাবে না, এই পরিচয় ছাড়া কারো উপায় নাই। মাওলাই আলা মাওলা আলীকে একটা লাঠি দিবেন, কি দিবেন? লাঠি। কে দিবেন? আল্লাহ। একটা লাঠি দিবেন, আলী দুনিয়াতে যারা তোমার দুশ্মনী করেছে তাদেরকে লাঠি দিয়ে দৌড়াবে, আর দুনিয়াতে যারা তোমাকে ভালোবেসেছে তাদেরকে হাউজে কাউসারের পানি দিবে। সুবহানাল্লাহ। এই লাঠি নিয়ে তিনি হাউজে কাউসারের কিনারায় দাঁড়ায় থাকবেন। দুনিয়াতে যারা মাওলা আলীকে ভালোবাসলে না, ওই হাউজে কাউসারের পানি, এখন হয়তো পানি 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 নাম শুনছেন, কিন্তু ওই কঠিন বিচারের দিন 12 সূর্যের তাপ যখন পড়বে, ওই ঘামের সাগরে যখন ভাসমান থাকবেন, তখন এক ফোঁটা পানি কত মূল্যবান তখনই বুঝতে পারবেন। তাই হাউজে কাউসারের পানি পান করার জন্য সবাই পাগল পারা হয়ে যাবে। সেই কঠিন সময়ে তারাই পানি পাবে যারা আহলে বাইতকে ভালোবাসে। ঠিক না বেঠিক? দুনিয়াতে যারা আহলে বাইতকে ভালোবাসেন না, পাক পাঞ্জাতনি নয়, তাদেরকে লাঠি দিয়ে দৌড়ানো হবে। লাঠির বাড়ি খেতে চান না? আমরা সবাই রহমত চাই, ঠিক না বেঠিক? এই জন্য দুনিয়ায় শ্বাস প্রশ্বাস থাকা অবস্থায়, জীবন থাকা অবস্থায় বুঝে নিন, কবরে গিয়ে যদি বলেন আমি একটু সময় দেন, আহলে বাইতকে একটু জেনে আসি, আব্দুল সত্তর হুজুর থেকে একটু আহলে বাইত সম্পর্কে, ফেরেশতা বলবেন আর সময়? বাবারে তোমার সময় শেষ। দুনিয়াতে সময় দেওয়া হলো, যাদের কারণে দু জাহানের রহমত পেলা তাদেরকে চিনলা না,
মেসিকে আর অমুককে তমুককে আর তমুককে চিনলা, দুনিয়ার কত খেলোয়াড়ের নাম কত টিমের নাম একেবারে তুরস্ত জানো, মুখস্থ না, ঠিক না বেঠিক? ফালার মতো জানো, সরফ যেভাবে পড়ে না সেভাবে পারে। আপনাকে যদি বলা হয় একটা ইন্ডিয়ার টিমের কথা বলেন, টিমের নামগুলো, কে কোন সদস্য, কে বাম হাতে, কে ডান হাতে, কে সামনে, কে পিছনে, কে উপরে, কে নিচে, কে বোলিং, কে ব্যাটার, সব কিছু একেবারে সুন্দর করে সাজায় বলতে পারবেন। দুনিয়ার এতগুলো নাম জানলেন, বুঝলেন, মুখস্থ রাখলেন, কত নাম মুখস্থ, যাদের নাম মুখস্থ রাখলে কোনো লাভ নাই, কোনো ফায়দা নাই, না রাখলেও কোনো ক্ষতি নাই, তাদেরগুলো আপনি মুখস্থ রাখলেন যে আপনার আসল ঠিকানা, আসল প্রেম পাওয়ার হকদার, যাকে ভালোবাসলে নিজের কল্যাণ দো জাহানে, সেই নামগুলো বুঝি বুঝলা না, তাদেরকে বুঝি চিনলা না। দুনিয়াতে সবাইকে চিনলা, মা চিনলা, বাবা চিনলা, ভাই চিনলা, বোন চিনলা, বন্ধু চিনলা, দাদা চিনলা, স্বামী চিনলা, স্ত্রী চিনলা, টাকা চিনলা, পয়সা চিনলা, ঘর চিনলা, বাড়ি চিনলা, দুনিয়াতে কত কিছুই চিনলা, কিন্তু আমার নবীকে চিনলা না, আমার নবীর আহল বাইতকে চিনলা না, তাহলে তোমার জন্য আখিরাতের কোনো সুখ নাই, ঠিক না বেঠিক? চিনতে হবে। আল্লাহ বললেন, আপনি বলুন আপনার উম্মতদেরকে, নবী বললেন, আমি তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না, টাকা দেওয়ার দরকার নাই, পয়সা দেওয়ার দরকার নাই, আমাকে কিছু করার দরকার নাই, তোমাদের কারো কাছে মুহতাজ আমি নই, কিন্তু একটা জিনিস তোমাদের কাছে চাই, আমার এই আহলে বাইতকে তোমরা ভালোবাসো, ঠিক কিনা? এবার আসুন, এই আয়াত যখন নাজিল হলো, সাহাবায়ে কেরাম সবাই দৌড় মেরে এলেন। কেন বুঝতে পারেন নাই? নিকট আত্মীয় তো, কুরবা যখন বলছেন বুঝতে পারেন নাই। সাহাবায়ে কেরাম সবাই এগিয়ে আসলেন। মুসলিম শরীফের হাদিস, আল মুজামুল কবির, মুসনাদে আহমদের মধ্যে, আল মুস্তাদরাকের মধ্যে হাদিস কানা আছে, তাফসীরের মধ্যে দেখবেন, তাফসীরে কুরতুবির মধ্যে হাদিস কানা আছে, রুহুল মাআনির মধ্যে হাদিস কানা আছে, তাফসীর আদ-দুররুল মনসুরের মধ্যে হাদিস কানা আছে। হাদিসের বর্ণনাকারী হলেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি প্রথম তাফসীর করেছেন, রাইসুল মুফাসসিরিন যাকে বলা হয়, যিনি অসংখ্য হাদিস বর্ণনা করেছেন, তিনি হাদিস বর্ণনা দিচ্ছেন। যখন আয়াত নাজিল হলো, সাহাবায়ে কেরাম আমি সহ সবাই গেলাম নবীর দরবারে, প্রিয় নবীর কাছে গিয়ে বললাম, ইয়া আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর একটা আয়াত, সূরা 23 নম্বর আয়াত, এই আয়াত আমরা পাইলাম, এই আয়াত আমাদের কাছে আসলো, আমরা দেখলাম, কিন্তু একটা বিষয় তো আমরা এখনো বুঝতে পারলাম না, ইয়া রাসূলুল্লাহ, এখানে বলা হয়েছে নিকট আত্মীয়কে ভালোবাসার জন্য। ইয়া রাসূলুল্লাহ, আপনার নিকট আত্মীয় কারা? আপনার নিকট আত্মীয় কারা? কোয়েশ্চেন করছে, প্রিয় নবীর কাছে জানতে চাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত সুন্দর করে যাদের ভালোবাসা চেয়ে নিচ্ছেন, আমাদের কাছে আল্লাহ যে ভালোবাসা চেয়ে নিচ্ছেন, আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ একটু বলুন তারা কারা? তাদের নামগুলো বললে আমাদের জন্য ভালো হয়, আমরা তাদেরকেই ভালোবাসতাম। সুবহানাল্লাহ। তাদের ভালোবাসা আমাদের জন্য ওয়াজিব, আমাদের জন্য কোরআনে যেটা বলে সেটাই ওয়াজিব হয়, ঠিক না বেঠিক? আল্লাহ যেটা চায় সেটা ওয়াজিব হয়, তাদের ভালোবাসা আমাদের জন্য আবশ্যক। আপনি একটু নামগুলো বলুন। আমার নবী বলেন, ও আমার সাহাবীরা শোনো শোনো, তারা হলো আমার ফাতেমা। সুবহানাল্লাহ। চিনেননি? নতুন শুনছেন কেউ? না। মাশাআল্লাহ, এই নাম জানে না পৃথিবীতে কেউ নাই, কাফের মুশরিকরাও জানে, ঠিক না বেঠিক? এই নাম সবাই জানে। আমার নিকট আত্মীয় আহলে বাইত, আমার পাক পাঞ্জাতান, তাদের নাম জানো। আমার আহলে বাইতের সদস্য আমার ফাতেমা, তাকে ভালোবাসা তোমাদের জন্য ওয়াজিব। সুবহানাল্লাহ। এরপরে শোনো, আমার আলী, আমার আলীকে ভালোবাসা তোমাদের জন্য ওয়াজিব। এরপরে শোনো, আমার হাসান, আমার হাসানকে ভালোবাসা তোমাদের জন্য ওয়াজিব। এরপরে শোনো, আমার হুসাইন, আমার হুসাইনকে ভালোবাসা তোমাদের জন্য ওয়াজিব। কয়জন? বলেন সবাই, কয়জন? পৃথিবী উল্টে যেতে পারে, দুনিয়ার সব ভুলে যেতে পারেন, সব সম্পর্ক ভুলে যেতে পারেন, এই চারজনকে কখনো ভুলবেন না, নিশ্চিত জান্নাত জান্নাতি। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। কোন সন্দেহ আছে? প্রিয় নবী বললেন, কুল্লু নাসাবিন ইয়ানকাতিউ
সব বংশ, সব রিলেশন, সিলসিলা কাটা পড়বে, বিচ্ছিন্ন হবে হাসরের ময়দানে। ইল্লা নাসাবি, কিন্তু আমার নসব, আমার আহালটা থেকে যাবে। সুবহানাল্লাহ বলেন, এটা কাটা পড়বে না। এই আহালের দিকে যারা যাবে তারাই নাজাত পাবে। সুবহানাল্লাহ। আমার হুজুর একটা হাদিস শরীফ আল মুস্তাদরাক থেকে বলেছেন, হাদিস শরীফটা মিশকাতুল মাসাবির মধ্যে আসছে। হযরত নূহ আলাইহিস সালামের কঠিন সময়, হযরত নূহ আলাইহিস সালাম প্রায় 950 বছর থেকে 1000 বছর পর্যন্ত ইসলামের দাওয়াত দিয়েছেন। বেশি পায় নাই 80 জন। কয়জন? 80 জন। কয় বছরে? 1000, প্রায় 1000। অনেক বর্ণনা আছে, 950 থেকে 1000। 1000 বছরের মধ্যে কয়জন? আপনাদের এখানে কয়জন? কি বলেন? এক ডাকে কয়জন আসছেন? 500-1000 তো হবেনি, ঠিক না বেঠিক? সব কিছু ভাই বোন সবাই মিলে হবেন না? আর 1000 বছর দাওয়াত দেওয়ার পরে পেলেন কয়জন? 80 জন। এরপরে নূহ আলাইহিস সালাম বললেন, আল্লাহ আপনার এই বান্দাকে তো আমি আর পারছি না, আমি সারেন্ডার, আপনি যা কিছু করবেন করেন, তাদেরকে ধ্বংস করে দেন। কারণ আল্লাহ কখনো কাউকে ধ্বংস করেন না, যদি নবী রসুল বলেন তখন করেন। দেখেন, এর আগে ধ্বংস 1000 বছর আগে ধ্বংস করেন, নবী বলার পরে তাও অবকাশ দেওয়ার পরে ধ্বংস হয়েছে। কথা বুঝে নিয়েন। এই জন্য নবী রসুল যেদিকে আল্লাহ, এটা বুঝার জন্য বলছি, আবার শিরিক বলিয়েন না। এটার মানে নবী রসুলের সন্তুষ্টি, আল্লাহ সন্তুষ্টি। ওনারা যেটাই রাজি সেটা আল্লাহ রাজি, ওনারা যেটাই চায় সেটা আল্লাহ চায়। আমার আল্লাহ বলেন হাদিসে কুদসি, কুল্লু ওয়াহিদিন ইয়াতলুবু রিদাই, সবাই আমি আল্লাহর সন্তুষ্টি চাই। ওহে আমার হাবিব, আনা আতলুবু রিদাকা ইয়া হাবিবি, ওহে হাবিব আমি আপনার সন্তুষ্টি চাই। ঠিক না বেঠিক? সবাই কার সন্তুষ্টি চায়? হাদিসে কুদসি, সবাই কার সন্তুষ্টি চায়? আল্লাহ আমার নবীকে কি বলেন? আমি আপনার সন্তুষ্টি চাই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর প্রিয় নবী নামাজ পড়ছেন, মক্কা শরীফ থেকে মদিনা শরীফে হিজরত করেছেন। 17 থেকে 18 মাস পর্যন্ত, 16 থেকে 17 মাস পর্যন্ত ওই মদিনা শরীফের মধ্যে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়তেন। আমরা এখন পশ্চিম দিকে ফিরে নামাজ পড়ি, এর মানে খানায়ে কাবার দিকে ফিরে নামাজ পড়ি। কোন দিকে? জোরে বলেন, কোন দিকে? কিন্তু হিজরতের আগে এবং হিজরতের পরে 16 থেকে 17 মাস আল্লাহর নবী নামাজ পড়েছেন, বাইতুল আকসার দিকে ফিরে নামাজ আদায় করেছেন। আল্লাহর প্রিয় নবী একদিন আসমানের দিকে বারবার তাকায়, কিন্তু মুখে কোনো কিছুই বলছেন না। আল্লাহ বলেন, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদিও বা মন থেকে বলছেন এক ধরনের, কিন্তু মুখে চাচ্ছেন না। আনা আতুলুবু রিদাকা ইয়া হাবিবি, আমি আপনাকে সন্তুষ্ট করতে চাই। আপনি মনে যেটা চান আমি সেটার বাস্তবায়ন করব। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, আপনি এখনই খানায়ে কাবার দিকে নামাজ পড়েন। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আসেন জি। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে সবাই মোহাম্মদ মাহদিনা বিয়েনা সাল্লি আলা, তুমি রহমত ওয়ালা, পড়ুন সাল্লি আলা, তুমি রহমত ওয়ালা, সবাই সাল্লি। তোমারি নূরে জগৎ উজালা, সাল্লি আলা, তুমি রহমত ওয়ালা, পড়ুন সাল্লি। জি জি জি, তুমি রহমত ওয়ালা, পড়ুন সাল্লি। আপনাদের আওয়াজ দিয়ে মনে হচ্ছে বিছানায় যাবেন, দুর্বল হয়ে যাবে। তখনকার যত রাত হয় তখন সবল হতো মুরব্বীরা, আপনারা আর কি। এখন দুর্বল হয়ে যায় মানুষ। না, দুর্বল হবেন না। প্রিয় নবীর প্রেমে কি কেউ দুর্বল হয়? রাত নাই দিন নাই 24 ঘন্টা প্রিয় নবীর প্রেমে জাগরণ।
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু বকর তুমি একটু প্রস্তুতি থাকিও, আমার সাথে যাইতে হইতে পারে। সুবহানাল্লাহ বলেন। কাকে বললেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু বকর তুমি একটু প্রস্তুত থাকিও, আমার সাথে যাইতে হইতে পারে। কনফার্ম বলে নাই, যাইতে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমার নবী যেটা বলেন সেটা সত্য বলেন। যদিও বা স্পষ্ট কিছু বলে নাই, যে কোনো মুহূর্তে আমি আবু বকরকে ডাক দিতে পারে। সুবহানাল্লাহ বলেন। 3 দিন পর্যন্ত খানা নাই, পিনা নাই, কোনো কিছুই নাই, শরীরে আরাম নাই, বিছানায় যায় না, দরওয়াজার কিনারায় বসে আছেন, অপেক্ষায় আছেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কখন ডাক দিয়ে বলবেন, আবু বকর তুমি আসো। গভীর মনোযোগ, আবু বকর তুমি আসো। 3 দিন পর আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী তিনি আসলেন, এসে ঘরের দরওয়াজায় টোকা দিলেন। টোকা দিতে দেরি, দরওয়াজা খুলতে দেরি না। ইয়া রাসূলুল্লাহ আমি রাজি, আমি রেডি, আমি প্রস্তুত। সুবহানাল্লাহ বলেন। লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমার সব কিছু আপনার জন্য উৎসর্গ কুরবান ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম উঠতে বসতে সবসময় শুধু ইয়া রাসূলুল্লাহ বলতেন। আর এখন ইয়া রাসূলুল্লাহ নাকি বলা শিরক, নারায়ে রিসালাত নাকি বলা যাবে না। দেখি আপনারা লিখছেন নি? মাশাআল্লাহ, মারহাবা। নারায়ে রিসালাত নাকি বলা যাবে না। কেউ যদি বলে নারায়ে রিসালাতের দরকার নাই, তাদের জন্য আল্লাহর দরকার নাই, রাসূলের দরকার নাই, ইসলামের দরকার নাই, কোরআনের দরকার। কেউ যদি বলে নারায়ে রিসালাত অপ্রয়োজনীয়, তার জন্য আল্লাহ অপ্রয়োজনীয়, তার জন্য কোরআন অপ্রয়োজনীয়, তার জন্য ইসলাম অপ্রয়োজনীয়, ঠিক না বেঠিক? নারায়ে রিসালাত ছাড়া কোনো স্লোগান নাই। নারায়ে রিসালাত নারায়ে তাওহীদ পাওয়ার স্লোগান। কেউ যদি নারায়ে রিসালাত না দেয়, রিসালাতের স্লোগান না দেয়, রিসালাতের পক্ষে না আসে, তাহলে সে নারায়ে তাওহীদ কিয়ামত পর্যন্ত বলবে আল্লাহ কবুল করবেন না, আল্লাহ কবুল করবেন না। ইয়া রাসূলুল্লাহ আমি হাজির, আমি হাজির। আবু বকর তুমি দরজার সাথে। প্রিয় নবী তো জানেন। ইয়া রাসূলুল্লাহ আপনি যেদিন বলেছেন আমাকে বের হইতে পারে, হয়তো নির্দেশ আসতে পারে, আমাকে প্রস্তুত থাকার জন্য বলছেন। ইয়া রাসূলুল্লাহ আল্লাহর শপথ করে বলছি, সেদিন থেকে আমি অপেক্ষায় ছিলাম, আমার বিশ্বাস আপনি নবী আসবেন, আমাকে ডাকবেন। ইয়া রাসূলুল্লাহ আপনি কষ্ট পাবেন, আপনার একটু অপেক্ষা করতে হবে, আমাকে ডাকতে গিয়ে আপনার একটু অপেক্ষা করতে হবে, সেটা যাতে না হয়। আমি আবু বকর 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন পর্যন্ত দরওয়াজার কিনারায় দাঁড়িয়ে আছি। খাইতে গেলে যদি এই সময় আপনি আসেন, শুইতে গেলে যদি এই সময় আপনি আসেন, তাই আপনাকে কষ্ট দেব সেটা আমি চাই না। ইয়া রাসূলুল্লাহ তাই আমি এখানে অপেক্ষা করছি। ইয়া রাসূলুল্লাহ দেখুন আল্লাহর নবীর জন্য কানা নাই, পিনা নাই, আরাম নাই, বিছানা নাই, রাত নাই, দিন নাই, 24 ঘন্টা নয়, 48 ঘন্টা নয়, 72 ঘন্টা পর্যন্ত দাঁড়িয়েছিলেন। তিনি হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমাদের কি জীবনী আসবে, ক্লান্তি আসতে পারে, আমরা তাদের গোলাম না, বলেন না, আমরা তাদের উত্তরসূরি না, তো আমাদের কেন ক্লান্তি আসবে? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। এগুলো সবগুলো যোগ্য আলেম, আমি আগে বলেছি। এনাদের ওয়াজ শুনবেন, এনাদের আলোচনা শুনবেন, তাজা হয়ে যাবে দিন। আল্লাহ কবুল করুন, আমিন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ। আওয়াজটা সন্তুষ্ট হচ্ছে না, আরো মহব্বতে সবাই এদিকে খেয়াল করেন। ইয়া রাসূলুল্লাহ, জোরে বল্লা ইয়া রাসূলুল্লাহ। অন্ধকার কবরে যখন দিবে আমার, আসিবেন নবী আমারি কবরে। অন্ধকার কবরে যখন দিবে, জোরে আসিবেন নবী আমার
বাড়ি কবরে দেখিব আপনাকে দুনয়ন খুলিয়া, দেখিব আপনাকে দুনয়ন খুলিয়া ইয়া রাসূলুল্লাহ জোরে হাবিবাল্লাহ মাশাআল্লাহ ইয়া রাসূল। দাঁড়িয়ে আছেন আপনারা কষ্ট করে পড়েন, বসে আছেন পেছনে আমার ভাইয়েরা যারা আছেন সবাই একটু বলেন ইয়া রাসূলুল্লাহ বলে গতি আছে? কষ্ট অনেক ডাকছেন তো মুখ কেউ আপনার পাশে থাকবে না, ছিল না নাই, ঠিক না বেঠিক? সবাই পালিয়ে যাবে আপনাকে ছেড়ে, কিন্তু আমার নবী থাকবেন। আসতেছেন? ইয়েস, আমার নবী থাকবেন কিনা বলেন না, আমার নবী থাকবেন কিনা? কবরে হাসরে নসরে সব জগতে নবী ছাড়া কোনো উপায়। মুনকার নাকির আসিয়া সওয়াল করবেন আদিও গো নবী পর্দা উঠাইয়া, মুনকার নাকির আসিয়া সওয়াল করবেন জোরে আদিও গো নবী পর্দা উঠাইয়া, করিব সালাম কদম ধরিয়া, সালাতু সালাম পড়িব দাঁড়াইয়া দাঁড়াইয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল জোরে লা ইয়া রাসূলুল্লাহ। গোসল করাইয়া কাফন পরাইয়া রাখিবে যখন কবরে শুয়াইয়া, গোসল করাইয়া রাখিবে যখন কবরে শুয়াইয়া, লয় গোকলে গোলাম বলিয়া আপন করে নিও উম্মত বলিয়া ইয়া রাসূলুল্লাহ জোরে হাবিবাল্লাহ ইয়া রাসূল। পড়েছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুনাহ ঝরিয়া পড়ে, পড়েছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুনাহ ঝরিয়া পড়ে, হাদিও গো দেখা দয়া করিয়া, দিও গো জোরে ইয়া রাসূল মাশাআল্লাহ আরো জোরে লা ইয়া রাসূল নারে রিসালাত নারে রিসালাত, এটাই আমাদের দুজাহানের মুক্তি স্লোগান, ঠিক না বেটি? আল্লাহ সবাইকে কবুল করুন, জোরে বলেন না আমিন, আরো জোরে বলুন আমিন। তাহলে বলছিলাম আহলে বাইতের ব্যাপারে কয়জন বলেন, কয়জন? নাম কি কি? সবাই না, সবাই না, একজন দাঁড়ান, একজন দ্রুত বলেন। জি মাশাআল্লাহ, এভাবে সিরিয়াল থাকতে হবে। মা ফাতেমা আলাইহাস সালাম কেন প্রিয় নবী যখন জান্নাতে যাবেন সাথে থাকবেন 1 নম্বরে জান্নাতি। জান্নাতি বলাটা দুর্বল শব্দ, অর্থাৎ জান্নাতি সর্বপ্রথম ঢুকবেন প্রিয় নবীর সাথে, তিনি মা ফাতেমা আলাইহাস সালাম। এটা হাদিস শরীফ। এই জন্য সিরিয়ালের মধ্যে মা ফাতেমাকে আগে রাখবেন। অনেকে সিরিয়ালটা ভালোভাবে পড়তে পারেন না, বলতে পারেন না। আল্লাহর প্রিয় নবী মা ফাতেমাকে কত ভালোবাসতেন এটার আলোচনা করলে অনেক সময়ের প্রয়োজন, একটা দুইটা না, অসংখ্য হাদিস আছে, অন্য সময় আলোচনা করব। এরপরে বলতে হবে মাওলায়ে আলা মাওলা আলী আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলবেন। মাওলায়ে আলা মাওলা অনেক আছে, নিজের প্রিয় মুর্শিদকে মাওলা বলে, ঠিক না বেটি?
মাওলা আলী শুধু মাওলা বললে হবে না, মাওলায় আলা, মাওলাদের মাওলা, মাওলাদের মাওলা, মাওলাদের মাওলা। ঠিক। সুবহানাল্লাহ বলেন। মাওলায় আলা মাওলা আলী আলাইহিস সালাম 2 নম্বরে। এরপরে হলো ইমাম আকবর। ইমাম অনেক আছে। ইমাম, ইমাম আজম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি। ইমামের কোনো অভাব আছে? মাশাআল্লাহ। জি, নারে তাকবীর দেন দেন দেন। জি, মাশাআল্লাহ মাশাআল্লাহ, মারহাবা মারহাবা। স্টেজ মঞ্চ এখন পরিপূর্ণ হয়ে গেল, ঠিক না? উনিও চট্টগ্রামের, আমিও চট্টগ্রামের। আমার বাড়ি পার হয়ে ওনার বাড়ি যেতে হয়। আমার বাড়ি কর্ণফুলী নতুন ব্রিজের কথা অনেকে শুনছেন। কর্ণফুলীর পাশে, যদিও বা শহরে আগ্রাবাদ থাকি আমার মুর্শিদ কেবলার সাথে। ওনার বাড়ি হলো সাতকানিয়া, দেখেন আমাদের থেকে 1 ঘন্টার রাস্তা। যাই হোক, অনেক জার্নি করে আসছেন। আমি ট্রেন জার্নি, আবার গাড়ি জার্নি, উনি সরাসরি গাড়ি জার্নি। ওনাকে কষ্ট দেওয়া যাবে না। আমার আলোচনা 5 থেকে 10 মিনিটের মধ্যে আমি ক্লোজ করব, যেহেতু আমার একটা ছোট্ট করে একটা বিষয় সবাই জানার আগ্রহ প্রকাশ করেছেন। বিস্তারিত বললে অনেক সময়ের প্রয়োজন, আমি বলবো না। কারো যদি এই বিষয়ে বিস্তারিত জানার দরকার থাকে, আমার বই লেখা আছে, বই লিখে পড়বেন। এবং যদি এরপরও জানতে চান তাহলে আমাকে, কাদের ভাই আছেন, আমাদের আবু তুরাব ভাই আছেন, এদের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করবেন। যদি বলেন যে আপনি আহলে বাইতের প্রেম সম্পর্কে, আহলে বাইত সম্পর্কে জানতে চান, আপনি আমার কাছে যাবেন, না হলে আমি আপনার কাছে চলে আসবো। চান তো সবাই? যা কষ্ট করে আসছেন প্রধান মেহমান, মুজাহিদে মিল্লাত, বাতিলের আতঙ্ক, সুন্নিয়তের প্রাণ পুরুষ, মুনাজার আহলে সুন্নাত সৈয়দ মাহবুবুল হক আল কাদরি নূরে বাংলা সাহেব, তিনি আবার গাজীও। বারবার তিনি আক্রান্ত হয়ে, হামলার শিকার হয়েও তিনি আবার আমাদের মাঝে এখনও আছেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এবং তিনি জেলের মধ্যেও গেছেন। কার জন্য? টাকার জন্য, পয়সার জন্য? প্রিয় নবীর প্রেমের কথা বলে তাই, বাতিলের বিরুদ্ধে বলে তাই। বাতিলের বিরুদ্ধে বলতে গিয়ে যদি বারবার জেলে যেতে হয়, আমরা রাজি আছি কি না? ইউসুফ আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম গেছেন না? ওনারা তো অনেক ঊর্ধ্বের বিষয় আমাদেরকে শিক্ষা দিয়েছেন, ঠিক না ঠিক? তাই আমরা এগুলোকে ভয় করি না, আমরা এগুলোকে ভয় করি না। আমার আলোচনা শেষের দিকে, তাহলে 3 নম্বরে কে? ইমাম আকবর, ইমাম হাসান আলাইহিস সালাম। নামটা এভাবে নেবেন, ইমাম আকবর, ইমাম হাসান হাসাইন না, হাসান আলাইহিস সালাম। খেয়াল করবেন, অনেক ইমাম আছে, কিন্তু ইমাম আকবর, ইমাম হাসান আলাইহিস সালাম। এরপর হলো ইমাম আকবর, ইমাম হুসাইন আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। কয়জন বলেন না, কয়জন? এই 4 জনকে কি বলে? আহলে বাইত বলে। এই 4 জনকে কি বলে? আহলে রসুল বলে। সুবহানাল্লাহ। ইমাম হাকিম নিসাপুরি রহমতুল্লাহ আলাইহি তার মুস্তাদরাকের মধ্যে মানাকিবে আহলে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে কি করেছেন? অধ্যায়ের নাম লিখেছেন। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি মানাকিবু আহলে বাইতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে অধ্যায়ের নাম করেছেন। তাই আহলে রাসূল, আহলে বাইত দুইটাই শুদ্ধ। আহলে বাইত, আহলে রাসূল সবাই এক। পাক পাঞ্জাতনের মধ্যে শুধু হলো আমার নবী সহ 5 জন। এর মানে আমার নবী ইমাম, আমার নবী মা ফাতেমা আলাইহিস সালাম, মাওলানা আলা মাওলা আলী আলাইহিস সালাম, ইমাম আকবর, ইমাম হাসান আলাইহিস সালাম, ইমাম আকবর, ইমাম হুসাইন আলাইহিস সালাম। এই 5 জন মিলে হয় পাক পাঞ্জাতন। সুবহানাল্লাহ। মনে থাকবে? তাহলে এই পাক পাঞ্জাতন, এই 5 জনকে, এই আহলে বাইতকে ভালোবাসার জন্য কে বললেন? ভালোবাসা নফল, বাসলে বাসলাম, না বাসলে নাই, এরকম নাকি? দুনিয়ার কাউকে ভালোবাসতে পারেন, না বাসতে পারেন। আমাকে ভালো লাগতে পারে, নাও লাগতে পারে। নূরে বাংলা হুজুরকে ভালো লাগতে পারে, না লাগতে পারে। আব্দুল সত্তার হুজুরকে ভালো লাগতে পারে, নাও লাগতে পারে। দুনিয়ার মধ্যে অল্টারনেটিভ আছে, বিকল্প আছে, কিন্তু এখানে কোনো বিকল্প নাই, ভালোবাসতেই হবে। ঠিক। যদি বলেন যে আপনি মুমিন,
যদি বলেন যে আপনি মুমিন মুসলমান, ভালোবাসতেই হবে। এই ভালোবাসাটা নফল নয়, ওয়াজিব। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি আহলে বাইতের ভালোবাসাকে ওয়াজিব বলেছেন, ফরজ বলেছেন। এটা সাধারণ কোনো ভালোবাসা নয়। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি নামাজের মধ্যে দরুদ শরীফ পড়াটাকে ওয়াজিব করেছেন। অন্যান্যরা ইমাম সুন্নতে মুআক্কাদা বলেছেন, কিন্তু ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি ওয়াজিব বলেছেন। এর মানে হলো নামাজের মধ্যে যদি কেউ দরুদ ইব্রাহিম, দরুদ আহলে বাইত, শুধু দরুদ ইব্রাহিম না, এটা পরবর্তীতে ওয়াহাবিরা কিন্তু সিস্টেম করছে আর কি। এটা কিন্তু দরুদ আহলে বাইত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালামের নাম হলো পরে, আমার নাম, নবীর নাম, নবীর আহলে বাইতের নাম হলো আগে। আহলে বাইতকে কিভাবে দরুদ পড়ব, আহলে বাইতকে কিভাবে সালাম দিব, আহলে বাইতের উপর দরুদ পড়ার নিয়ম কি ইয়া রাসূলুল্লাহ? বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, আল মুস্তাদরাক, মুসনাদ আহমদ সহ অসংখ্য হাদিসের কিতাবের মধ্যে হাদিস বর্ণনা হচ্ছে। ওহে আমার সাহাবীরা, আমার আহলে বাইতকে কিভাবে দরুদ দিবা, কিভাবে আমার আহলে বাইতের উপর দরুদ পড়বা, আমার থেকে শিখে নাও। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ। ঠিক, সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। প্রিয় নবী শিক্ষা দিচ্ছেন এটা। এই দোয়াটাকে শিক্ষা দিচ্ছেন প্রিয় নবী সাহাবায়ে কেরামকে। তাহলে আহলে বাইতকে সালাম দি দরুদ দেওয়ার জন্য, এর মানে হলো এটা দরুদে আহলে বাইত। সুবহানাল্লাহ বলেন না? দরুদে, যাক আমরা ওইটাকে ইগনোর করবো সেটা কিন্তু নয়, আমরা সবই বলছি, ঠিক না বে ঠিক? তাই আপনাদেরকে বলছি, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, নামাজের মধ্যে যদি কেউ দরুদ শরীফ না আদায় না করে তার নামাজ হবে না। তার নামাজ তো অনেক দূরের কথা, তার ঈমান নাই। যদি আহলে বাইতের সালাম না দেয়, আহলে বাইতের দরুদ না পড়ে, আহলে বাইতের সম্মান না করে, আহলে বাইতকে ভালো না বাসে, তিরমিজি শরীফের হাদিস, আমার প্রিয় নবী বলেন, মান আহাব্বানি, একটু বসেন, মান আহাব্বানি, ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এটা কে? মান আহাব্বানি, মান আহাব্বানি, ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি কিতাব বলছেন, মান আহাব্বানি, যে আমাকে ভালোবাসলো, ও আহাব্বা হাযাইনি, দুই দিকে ইমাম হাসান হুসাইন, ইমাম আকবর, ইমাম হাসান হুসাইন আলাইহিস সালাম বসা, ও আহাব্বা হাযাইনি, যে আমার হাসান হুসাইনকে ভালোবাসলো। সুবহানাল্লাহ। এরপরে বলছেন, ও আহাব্বা আবাহুমা, এই হাসান হুসাইনের বাবাকে মাওলা আলীকে ভালোবাসলো, ও আহাব্বা উম্মাহুমা, যারা এই হাসান হুসাইন, ইমাম আকবর, ইমাম হাসান হুসাইনের মা ফাতেমা আলাইহিস সালামকে ভালোবাসলো, এর মানে পাক পঞ্জতনকে ভালোবাসলো। আল্লাহর প্রিয় নবী বললেন, কানা মাই ফিল জান্নাহ, তারা জান্নাতে আমি নবীর সাথে থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন না? কেউ বলতে পারেন না নবীর সাথে কে থাকবে? সাহাবী জিজ্ঞেস করলেন, সাহাবীকে বললেন, ওহে আমার সাহাবী, চাও কি চাইবা চাও। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, মিশকাত শরীফের হাদিস, ইয়া হাবিবাল্লাহ, আমার কিছু চাওয়া নাই। প্রিয় নবী বললেন, চাও তোমাকে দেব আমি। প্রিয় নবী অন্তর্যামী, প্রিয় নবী তার মনের কথা জানেন। সাহাবীরে, চাও তোমাকে আমি দেব। তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি চাইবো? আমার কোনো কিছু চাওয়া নাই, তবে মনে একটা চাওয়া নিয়ে ঘুরপাক কাচ্ছে, আপনি নিশ্চিত জানেন যে কি চাওয়া হতে পারে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চাই দুনিয়াতে আপনার সাথী হয়ে আছি, সাহাবী হয়ে আছে, আপনার সাথে পাশে বসে আছি, আপনার সঙ্গী হয়ে আছি, পাশে আছি, আপনাকে দেখছি, আপনার সোহবতে আছি। ইয়া রাসূলুল্লাহ, আমার একটাই চাওয়া, জান্নাতে যেন আমি আপনার সাথে থাকতে পারি। এsto তো আটটা, ঠিক না বেটি? চাওয়াটা দেখেন, আমাদেরকেও বললে টাকা চাইবো, পয়সা চাইবো। এখন পীর সাহেবের কাছে গেলে শুধু কি ঘর দাও, বাড়ি দাও, এটা দাও, সেটা দাও, কিন্তু আল্লাহ রাসূল দাও এটা বলে না, ঠিক না বেটি? পীরের কাছে যাবেন আল্লাহ রাসূলের জন্য, আহলে বাইতের জন্য সাবধান। এই জন্য আমার নবী বলেন, যারা আমার আহলে বাইতকে ভালোবাসবে তারা আমার সাথে জান্নাতি হবে। চেয়ে বড় সৌভাগ্যের বিষয় কিছু হতে পারে না। জান্নাতীদের সরদার হাসান হুসাইন, মা বোনদের সরদার হলেন মা ফাতেমা আলাইহিস সালাম। তাদের পক্ষে থাকার নাম ঈমান, তাদের বিপক্ষে যাওয়ার নাম মুনাফিকি।
ইয়া আলী লা ইউহিব্বুকা ইল্লা মুমিন ওয়া লা ইয়াবগিদুকা ইল্লা মুনাফিক। ও হে আলী, তোমাকে যারা ভালোবাসবে তারাই মুমিন, তোমাকে যারা ঘৃণা করবে তারাই মুনাফিক। ইমাম মুসলিম, ইমাম তিরমিজি এবং ইমাম ইবনে মাজাহ মুস্তাদরাকের মধ্যে হাদিস শরীফটা পাওয়া যায়। মুস্তাদ আহমদ আল মুজামুল কবির আল মাজমাউ জাওয়ায়েদ কিতাবের মধ্যে এই হাদিস শরীফটা আসছে। এইভাবে অসংখ্য হাদিসের কিতাবের মধ্যে মুসান্নিফ ইবনে আবি শাইবার মধ্যে হাদিস শরীফটা পাওয়া যায়। আল্লাহর প্রিয় নবী মাওলা আলীকে বলছেন, ওহে আলী, তোমাকে মুমিনরা ভালোবাসবে, মুনাফিকরা ঘৃণা করবে। ইমাম মুসলিম, ইমাম নাসাই রহমাতুল্লাহ আলাইহি বলছেন, ইমানের আলামত হলো মাওলা আলীকে ভালোবাসা, আর মুনাফিকের আলামত হলো মাওলা আলীকে ঘৃণা করা। এটা আমাদের কথা নয়। আলামাতুন নিফাক আলামাতুল ঈমান অধ্যায়ের নাম ইমাম নাসাই রাহমাতুল্লাহ আলাইহির কিতাব নাসাই শরীফের মধ্যে। কারো যদি জানা না থাকে আমার থেকে জেনে নেবেন, বিজ্ঞ আলেম ওলামা আছে তাদের থেকে জেনে নেবেন। আমার কাছে সব রেফারেন্স ডকুমেন্টসগুলো রয়ে গেছে। তাহলে বলছিলাম, আহলে বাইতের ভালোবাসা হলো ঈমানের আলামত, আহলে বাইতের প্রতি ঘৃণা হলো মুনাফিকের আলামত, কুফুরির আলামত। ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর প্রিয় নবী বললেন, আলীর দিকে, মা ফাতেমা আলাইহিস সালামের দিকে, ইমাম হাসান হুসাইনের দিকে বলতেছেন, তাকে বলতেছেন, যারা আমার এই আহলে বাইতের সাথে যুদ্ধ করবে তাদের বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করলাম। যারা আমার আহলে বাইতকে সালামতে রাখবে তাদেরকে আমি সালামতে রাখবো। সুবহানাল্লাহ। তাহলে আহলে বাইতের বিরুদ্ধে কেউ যদি যুদ্ধ করে সে কি নবীর উম্মত হতে পারে? না। জোরে বলেন না। সে কি নবীর উম্মত হতে পারে? আহলে বাইতের বিরুদ্ধে চারণ যে করবে সে কি নবীর উম্মত হতে পারে? আল্লাহর প্রিয় নবীর এরকম অসংখ্য হাদিস আছে মুনাফিক চিনার জন্য। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা, হযরত আবু যার আল গিফারি রাদিয়াল্লাহু তাআলা, তিনজন সাহাবী হাদিস বর্ণনা করছেন। তিরমিজি শরীফের মধ্যে আছে, আল মুস্তাদরাকের মধ্যে হাদিস শরীফটা আসছে, আল মুসনাদে আহমদের মধ্যে হাদিস শরীফটা আসছে। আল্লাহর প্রিয় নবী বলেন, সাহাবায়ে কেরাম বলছেন, ওহে আমার প্রিয় নবীর উম্মতরা শোনো, ওই প্রিয় নবীর জাহিরি সময়ের মধ্যে আমরা আলী আলী জিকির করতাম, মাওলা আলীর প্রশংসা করতাম, মানুষের চেহারা দেখতাম, যার চেহারা একটু মলিন হয়ে যেত তাকে মুনাফিক হিসেবে চিহ্নিত করতাম। এটা তিরমিজি শরীফের হাদিস আছে। মুনাফিক হিসেবে কি করতাম? চিহ্নিত করতাম। আর যাদের চেহারার মধ্যে একটু উজ্জ্বল আসতো তাদেরকে মুমিন হিসেবে আমরা চিহ্নিত করতাম। ইমানদার আর মুনাফিক চিনার মাপকাঠি হলো মাওলা আলী। আহলে বাইত, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলেন, আমার আহলে বাইতকে মুনাফিক ছাড়া কেউ ঘৃণা করতে পারে? ঠিক। এখানে তো ঘৃণার বিষয় নয়। সিফিনের যুদ্ধে মাওলা আলীর বিরুদ্ধে মুয়াবিয়া যুদ্ধ করেছে, এটা শুধু ঘৃণা নয়, এটা শুধু ঘৃণা নয়, এটা শুধু ঘৃণা নয়, যুদ্ধ করেছে, এটা অনেক বড় বিষয়। ওই যুদ্ধের মধ্যে আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। অনেক ঘটনা, আমি ওইদিকে যাব না। হযরত ওয়াইসুল করনী, যার কথা সবাই শুনেছেন, হযরত ওয়াইসুল করনী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সিফিনের যুদ্ধে ওই মুয়াবিয়ার গ্রুপে হত্যা করেছে। নাউযুবিল্লাহ। স্টাডি নাই তো, স্টাডি নাই, এই জন্য জানেও না, বুঝেও না, বললে সেটা শুনেও না, বলে যে উল্টা শিয়া হয়ে গেছে, সবাইকে শিয়া বানাই দিচ্ছে। তাহলে শিয়ার দল বড় হয়ে যাবে। ঠিক না বেঠিক? আমি শিয়া, উনি শিয়া, উনি শিয়া, সবাই যদি শিয়া হয়ে যায় দল কাটটা ভারী হবে, কাটটা ভারী হবে। আপনারা কি চান শিয়ার দল ভারী হোক? সাবধান। আমার মুর্শিদ কেবলা, আল্লাহর মহান ওলি, আউলাদ রাসূল, আউলাদ ওলি, ইমামে আহলে সুন্নাত, লক্ষ লক্ষ আলেমের উস্তাদ, হাফিজুল কোরআন, মুফতি আজম, মুহাদ্দিস আজম, মুফাসসির লেখক, হাদিস লেখক, তফসির লেখক, তিরমিজি শরীফের ব্যাখ্যা গ্রন্থকারী, তফহিমুল বুখারী, বুখারী শরীফের ব্যাখ্যাকারী, এরকম একজন আল্লাহর মহান ওলি, একজন আলেম, শুধু আলেম নন, আলেম বানানে ওয়ালা, আল্লামা সৈয়দ সাইফুর রহমান নিজামী শাহ, মহান মুর্শিদ কেবলা, 110 বছর বয়স যার, যিনি শেরে বাংলা রহমাতুল্লাহর সাথে ওয়াজ করেছেন, যিনি বড় বড় আলেমের সাথে ওয়াজ করেছেন, যার শিক্ষক ছিল মুফতি আমিনুল ইহসান, ঢাকা আলিয়ার প্রথম অধ্যক্ষ, বাইতুল মুকাররমের প্রথম খতিব, এমন একজন আলেম, এমন একজন মুফতি আমিনুল ইহসান আল কাদেরী মুজাদ্দিদি, তার ছাত্র ছিলেন আমার মুর্শিদ কেবলা আল্লামা সৈয়দ সাইফুর রহমান নিজামী শাহ। ওনাকেও নাকি শিয়া বলা হয়। জোরে বলেন না। যারা সুন্নিয়ত প্রতিষ্ঠা করেছেন, যারা সুন্নিয়ত কায়েম করেন, যারা সুন্নিয়তের পক্ষে জীবন উৎসর্গ করেছেন, তাদেরকে যখন অপবাদ দেওয়া হয় সেটা রক্তে লাগে, কষ্ট লাগে। না বুঝে অনেকে বলতে পারে তওবা করার জন্য আহ্বান করছি, আর যদি বুঝে শুনে করেন আল্লাহর পক্ষ থেকে তাদের ধ্বংস কামনা করছি। যদি বুঝে শুনে বেয়াদবি করে,
না বুঝে করলে আল্লাহ তাদের তওবা করুক, আল্লাহ তাদেরকে রক্ষা করুক, রহমত করুক, বুঝদান করুক। এই জন্য না বুঝে কারো ব্যাপারে কোনো কিছুই বলবেন না। আমরা শুধু সুন্নি নয়, আমরা সুন্নি বানাই, ঠিক না বেঠিক? আমরা শুধু সুন্নি নয়, সুন্নিয়তের জন্য রক্ত দিতে রাজি, সুন্নিয়তের জন্য কুরবান হতে রাজি, কারো পরোয়া করি না। কে মারবে, কে কাটবে, কে দাওয়াত দিবে, কে দাওয়াত দিবে না, সেটার পরোয়া করি না। আমরা সুন্নিয়তের জন্য মরতেও রাজি। আল্লাহু আকবার। আল্লামা সৈয়দ সাইফুর রহমান নিজামী সাহেব, যার ছাত্র জালালউদ্দিন আল কাদরি থেকে শুরু করে বড় বড় আলেম, তার কাছে যাইতে হবে এলম শিকার জন্য। ওখানে যান, বুঝেন, বুঝতে চান, যদি বুঝতে পারবেন ভালো হয়ে যান। আল্লাহ সবাইকে হেদায়ত করুক, আমিন। ওনার এই ছেলে আল্লামা ইমাম হায়াত, যিনি শিয়াবাদের বিরুদ্ধে, খারিজাবাদের বিরুদ্ধে, ওয়াবিবাদের বিরুদ্ধে, সব বাতিলের বিরুদ্ধে, বস্তুবাদের বিরুদ্ধে, তিনি বিশ্ব সুন্নি আন্দোলনের মাধ্যমে সব বাতিলের বিরুদ্ধে মোকাবেলা করছেন। সাংগঠনিকভাবে জীবনের মায়া ছেড়ে পরোয়া না করে, কোনো বাতিলের পরোয়া না করে কাজ করছেন আল্লামা ইমাম হায়াত। শুধু তা নয়, তিনি শুধু সুন্নিয়তের আকীদা নিয়ে কথা বলা নয়, তিনি সুন্নিয়তের সমাজ করার জন্য, আকীদার সমাজ, মানবতার সমাজ, কল্যাণের সমাজ, আপনার আমার সমাজ, সব মানুষের সমাজ, সব মানুষের মুক্তির সমাজ, অধিকার রক্ষার, জীবন রক্ষার, ধন রক্ষার, ঈমান রক্ষার, দিন রক্ষার, মানবতা রক্ষার, দেশ রক্ষার, বিশ্ব রক্ষার, ফিলিস্তিনের মুসলমান রক্ষার, সব মানুষের রক্ষার জন্য যিনি কাজ করে যাচ্ছেন ইনসানিয়ত বিপ্লবের মাধ্যমে, তিনার নাম হলো আল্লামা ইমাম হায়াত। তিনি আমার জন্য, আপনার জন্য, সবার জন্য লড়াই করছেন। ভুল বুঝবেন না, দূরে থাকবেন না, বিপদে পড়বেন। আপনি ধ্বংস হচ্ছেন, আরো ধ্বংস হবেন। দূরে গেলে ধ্বংস হবেন, কাছে আসলে লাভ হবে। আপনি যদি চান যে মানবতার সমাজ হোক, রাষ্ট্র হোক, বিশ্ব হোক, সবার মুক্তি আসুক, শান্তি হোক, সবাই মিলেমিশে থাকেন, কেউ কাউকে না মারুক, সে কাউকে না কাটুক, দলে দলে মারামারি না হোক, ঘাসাঘাসি না হোক, এলাকায় এলাকায় অগ্নিকাণ্ড না হোক, মারামারি না হোক, খুনজুলুম না হোক, বর্বরতা না হোক, মানুষে মানুষের সম্প্রীতি, ভালোবাসা, শান্তি ফিরে আসুক। আল্লাহর প্রিয় নবীর দেওয়া খেলাফতে ইনসানিয়ত ছাড়া, ইনসানিয়তের সমাজ, রাষ্ট্র বিশ্ব ছাড়া, মানবতার সমাজ, রাষ্ট্র বিশ্ব ছাড়া কোনো মুক্তি নাই। কেননা এই সমাজটা হলো একক ধর্মের নয়, একক গোত্রের নয়, সব ধর্মের, সব মানুষের, সব গোত্রের সমাজ। তাই সমাজটা হতে হবে মানবতার সমাজ। সূর্য যেমন ইসলামী সূর্য নয়, হিন্দু সূর্য নয়, সব মানুষের সূর্য। সমাজটা, রাষ্ট্রটা হবে সব মানুষের রাষ্ট্র। রাষ্ট্র একক গোষ্ঠীর নয়, একক ধর্ম নয়, একক জাতির নয়, রাষ্ট্র হবে সর্বজনীন। এমন একটা সুন্দর দিশা যিনি দান করছেন, যিনি দিয়ে যাচ্ছেন, যিনি বলে যাচ্ছেন, কায়েমের জন্য আপনার চেষ্টা করছেন, বাংলাদেশ নয় সারা পৃথিবীতে কাজ করছেন, তিনি হলেন আল্লামা ইমাম হায়াত। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুক, আমিন। বুঝবেন ইনশাআল্লাহ। আমার আলোচনা আরও সময় পাবো, অন্য সময় আমি আলোচনা করব। তবে আমার প্রধান মেহমান সফর করে আসছেন, কারণ কষ্ট আমি পাচ্ছি, উনিও পাচ্ছেন, সেটা আমি বুঝতে পারছি। এবং মুয়াবিয়ার বিষয়টা বলছি, যদি কারো বিস্তারিত জানার দরকার আমার থেকে জেনে নেবেন। তবে সাবধান, মুয়াবিয়া হলো সাহাবী হত্যাকারী। আমি যতদিন বাঁচে আছি আজীবন দাওয়াত। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে আগামী বছর আগাম দাওয়াত দিয়ে দিলাম। আমি কি বলি শুনেন, তাহলে মুয়াবিয়ার বিষয়ে সাবধান। আপনারা গুমরাহী হবেন না, পথভ্রষ্ট হবেন না, বিপদে যাবেন না। কারো যদি দলিলের প্রয়োজন হয়, আমি কিয়ামত পর্যন্ত এই জায়গায় চ্যালেঞ্জ করলাম, আমার হুজুর থাকবে, আমি থাকবো, অথবা হুজুর বসে থাকবেন, আমি আলোচনা করব, আমি বহস করব। কারো যদি এই বিষয়ে জানতে হয়, তাহলে আমি একা ইনশাআল্লাহ ওয়া রাসূলিল কারীম যথেষ্ট। আমি চ্যালেঞ্জ নিলাম, ভৈরব যে কোনো স্থানে, ভৈরবের বাজারের ভিতরে যে কোনো জায়গায় আমি বসতে রাজি। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক, আমিন, চেক আমি রেডি করে রাখছি, আমিন। মারামারির জন্য নয়, উদ্ধারের জন্য। আল্লাহ সবাইকে কবুল করুক। তবে সাইফুর রহমান নিজামী শাহ, সুন্নি আন্দোলন, ইমাম হায়াত বা আমাদেরকে নিয়ে কটূক্তি করলে জবাবটা আমরা নয়, আপনারা দিবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।